আমাদের ইচ্ছে একটাই যে আমরা যতদিন আল্লাহ সামর্থ্য দিবে মানুষের জন্য যতটুকু ভালো কাজ করতে পারে ততটুকু, আর সবার সাথে মিলেমিশে ভালো থাকতে চাই, এটাই এর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। সবাই আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি যে এরা আরো ভালো কিছু করুক। আমি অবস্থান করছি মৌলভীচর বাজারে কবির হাওলাদার কাকার রিকশায়, যেটি আব্দুল গফুর পান্নমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে কাকাকে দেওয়া হলো। তিনি দীর্ঘদিন যাবৎ সহায়ভাবে জীবনযাপন করছিলেন। শাহাদাত ভাই, আশরাফুল ভাই সহ আব্দুল গফুর পান্নমসি ফাউন্ডেশনের যে পরিচালক রয়েছে তাদের বিষয়টি অবগতি হওয়ায় পরবর্তীতে এই কাকাকে আজকে একটি রিকশা উপহার দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? খবির। আপনি কতদিন যাবত রিকশা চালান? আমি রিক্সা চালাই এরশাদের আমলের থেকে। আমাদের জন্মের আগে থেকে তো। এরশাদের আমলের থেকে আমি একাল আমার বয়স 17 বছর বয়স, তখন থেকে আমি রিক্সা চালাই। তো এতদিন আপনি নিজে রিকশা ছিল না, অন্যের ছিল। আমার পরিবার অপারেশন করছি, টিউমার হয়েছিল 2 কেজি, জ্বরের নাড়িতে টিউমার হয়েছিল। টিউমারের জন্য 20,000 টাকা গাড়ি বেঁচে চালাইছি। বেচার পর বাইকের কাছে কইছি, করার পর এই যে আমার গাড়িটা দিচ্ছে। আচ্ছা, তো এখন তো আপনি আবার আপনার মতো করে সংসার চালাতে পারবেন, ইনশাল্লাহ পারবো। তো দোয়া করবেন আব্দুল গফুর পান্নমসি ফাউন্ডেশনের জন্য এবং তাদের যে 3জন ভাই পরিচালক রয়েছে তাদের জন্য। তো আপনার পরিবারে কয়জন সদস্য রয়েছে? 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা কি পড়াশোনা করে? না, পড়াশোনা করে না, ঢাকা কাজ শেখে। তো ভালো থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। এক আনন্দঘন ও আবেগঘন মুহূর্তে স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে কবির হাওলাদার কাকার হাতে রিকশার চাবিটি তুলে দেওয়া হয়। এ সময় মৌলভীচর বাজার কমিটির সভাপতি এবং আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক মণ্ডলী উপস্থিত সকলের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। যারা উপস্থিত আছেন আমাদের বাজারের এবং আমাদের গ্রামের মুরব্বী বা যুব সমাজ সবাই উপস্থিত আছেন। তো আমরা ছোট সময় থেকে যে বড় হয়েছি, এদের মাঝে আমরা বড় হয়েছি। খুব যে সচ্ছলভাবে বড় হয়েছে তা না। আমাদের বাবা শিক্ষক ছিল, আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, আমার চাচা আছেন আবু বকর সিদ্দিক, তার যে শেখানো পথ, এগুলো আমরা অনুসরণ করে আমরা এই পর্যন্ত আসছি। আল্লাহ আজকে আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে ভালো রাখছেন বিধায় আমরা মানুষের জন্য কিছু করতে পারি। তবে অনেকে মনে করেন যে হয়তো আমরা 3 ভাই এগুলা করতেছি, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় এই ভাইয়ের এই রিক্সায় হয়তো আল্লাহ আমাদের কাছে জামানত হিসেবে রাখছেন, আজকে হয়তো আমরা তাকে বুঝাই দিতে পারতেছি। কারণ এই জিনিসগুলা আল্লাহর তরফ থেকেই আমাদের কাছে রাখা, হয়তো উপহার হিসেবে আমরা তার হাতে পৌঁছে দিতে পারি, এটা আমাদের ভালো লাগার বিষয়। আর এছাড়াও যে আমাদের মতো আরো যারা আছেন তারা যদি এগিয়ে আসেন বা মানুষের জন্য কাজ করেন, আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ভালো লাগবে। আর আমি বা আমার ছোট ভাই বা আমার বড় ভাই, আমরা সবসময় এলাকায় থাকি না, বাইরে থাকি, কিন্তু আমাদের এই কাজগুলা যারা করেন, আমাদের যে দলাভাই আছেন শিক্ষক রাজ্জাক মাস্টার, এছাড়া ফরিদ মাস্টার, এদের কাছে মানুষ তাদের আবদার বা বিভিন্ন বিষয়গুলো বলেন। এরপরে আমাদের এই টিম অনুযায়ী সবাই আমরা চিন্তা করি কোন কাজটা আমাদের আগে করা দরকার, সেই কাজটা দেখে আমরা গুরুত্ব দিয়ে সেটি আমরা করি। এতে রিক্সা হোক, ভ্যান হোক বা বাড়ি হোক, খাবার দাবার হোক। তো অনেক বিষয় থাকে, ছোটখাটো অনেক বিষয় থাকে, যে খাবারের বিষয়গুলা বিভিন্ন সময় বিভিন্ন পরিবারে এই সমস্যাগুলা দূরত্ব বলে, সেগুলো আমরা সাথে সাথে করে ফেলি। আবার বড় যে বিষয়গুলো থাকে, ঘর বা চিকিৎসার বা রিক্সার, এটা আমরা পর্যায়ক্রমে দেখি কে প্রাপ্য, সেটা আমরা আগে নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করি। এখনো আরো অনেকগুলো আমাদের পেন্ডিং আছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে আসবে। তো আমাদের যারা মুরব্বীজন এই বাজারের যারা আছেন, এই যে মুসা খান কাকা আছেন বা এরকম আরো যারা আছেন, ছোট সময় এরা আমাদেরকে দেখে আসছেন বা আমাদেরকে দেখে আসছি, আজকে বাজারে সবাইকে নিয়ে করতে পারছি, এটা আমাদের কাছে খুব ভালো লাগলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসলে চাওয়া পাওয়া যাদের নাকি ইচ্ছা আছে যে না আমাদের কোনোদিন ভোট বা নির্বাচন দরকার, তাদের চাওয়া পাওয়া থাকে। আমাদের ওই ধরনের কোনো ইচ্ছা নাই। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইচ্ছা একটাই যে আমরা যতদিন আল্লাহ সামর্থ্য দিবে মানুষের জন্য যতটুকু ভালো কাজ করতে পারে ততটুকু, আর সবার সাথে মিলেমিশে ভালো থাকতে চাই, এটাই। এর বাইরে আমাদের কোনো চাওয়া পাওয়া বা ইচ্ছা নাই। এরা অনেক অনুদান দেয় এবং দিছে বিনা স্বার্থে, আমি যতটুকু দেখছি এবং বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখছি। তবে আমার বাজার পক্ষ থেকে একটা দাবি হলে এই যে অনুদানগুলি এরা এক ভাই, আমার এক ভাতিজা বলছে যে আমরা নিঃস্বার্থে কোনো নির্বাচন আমরা করব না বা কোনো স্বার্থে আমরা দিই না, এটা শুধু দোয়ার জন্য, আমার আব্বা এবং আমাদের জন্য সবাই যাতে দোয়া করে। তা আসলে সবাই আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি যে এরা আরো ভালো কিছু করুক এবং কি সবাই দেখা
আরো যাদের টাকা পয়সা আছে তারাও যাতে এই পথে আসে, এটাই আমার কামনা। আরেকটা সর্বোপরি হলে আমার মৌলভীরচর বাজারের একটা মসজিদ আছে, এখানে আমাদের হলে বাথরুমটা 2 বছর আগে যে কোনোভাবে এটা ছিল, ভেঙে গেছে। তাই আমার এই ভাইদের কাছে একটু চাওয়া পাওয়ার যেটা আর কি, সেটা আমি বলবো যে তারা জেনে এই বিষয়টা একটু লক্ষ্য রাখে, অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখে এবং কি করার চেষ্টা করবে। কারণ এই যে বিভিন্ন জায়গাতে আমাদের মৌলভীরচর বাজারে আপনার আসে, তাবলিক আসে, তারা বাথরুম যাইতে পারতেছে না। এখন কি তাবলিক বাদ দিয়ে দিছে, কারণ হচ্ছে কি বাথরুম যদি না থাকে তাবলিক আলারা কোথায় যাবে? আসলে আমাদের লজ্জাজনক কথা হইলে আমরা বাজারের দোকানদার এই বিষয়ে আমরা মনে দেয় অনেক কথাই বলতে পারি না, লজ্জা পাইতেছি। এখন অনেকে আমাকে বলে যে আপনাদের বাজার এত একটা বাজার, আপনাদের কোনো বাথরুম নাই। তাই এইটা আমার ওদের কাছে একটু, আমার এই ভাতিজাগুর কাছে একটু চাওয়া পাওয়ার, যে আশা করি যে ওরা যিনি আমাদের সে বিষয় পূরণ করে। আমি আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।